এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আমি এখন আপনাদের সামনে তাওহীদ সম্পর্কে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তাওহীদ এর সংজ্ঞা আবিধানিক অর্থ একক করা, শরঈ অর্থ আল্লাহ তাআলাকে তার রুবুবিয়্যাত, উলুহিয়্যাত ও আসমা ওয়া সিফাতে একক বলে জানা। তাওহীদের প্রকারভেদ। তাওহীদ তিন প্রকার: এক তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই তাওহীদুল উলুহিয়্যাহ, তিন তাওহীদুল আসমা ওয়া সিফাত। এক তাওহীদুর রুবুবিয়্যাহ, মহান আল্লাহ তাআলাকে সৃষ্টি, আধিপত্য ও নিয়ন্ত্রণে একক বলে জানা। এর দলিল আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি করে এবং নির্দেশ দেন তার কাজ। দুই তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ, সংজ্ঞা আল্লাহ তাআলাকে তার বান্দার বন্দেগীতে একক বলে জানা। উদাহরণ: বান্দার বন্দেগী বা ইবাদত যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, ভরসা করা, নজর মানা, ভালোবাসা ইত্যাদি। এর দলিল ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে কেবল এই জন্য যে তারা আমারও ইবাদত করবে। তিন তাওহীদুল আসমা ওয়া সিফাত, মহান আল্লাহ তাআলাকে সেই গুণে গুণান্বিত জানা যে সর্বাঙ্গ সুন্দর গুণে তিনি নিজ অথবা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুণান্বিত করেছেন। এর দলিল লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল আলিম, কোনো কিছু তার সদৃশ্য নয়, তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। এ বলে আমি আমার আজকের আলোচনা শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।